নমস্কার, এটা একটা বুধবারের গল্প। বেশ কিছুদিন আগেই সুন্দর 3 বান্ধবী মিলে সাজুগুজু করে রেডি হয়েছিলাম ডিনার করতে যাওয়ার জন্য বাইরে। কোথায় যাচ্ছি বলছি গিয়েছিলাম খড়গপুরের বং পিৎজাতে। যারা এর আগের মিনি ব্লগটা দেখেছিলেন তারা তো নিশ্চয়ই জানতেন কোথায় গিয়েছিলাম। তো যাই হোক, এবার আসি ফুল ডিটেলসে। প্রথমে আসি অ্যাম্বিয়েন্সের কথায়। অ্যাম্বিয়েন্স তো আমরা আগে থেকেই জানতাম ভীষণ সুন্দর, তবে সামনে থেকে দেখতে তো আরও ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই থিমটা একটা স্টেশন প্ল্যাটফর্মকে নিয়েই করা, আর এই জায়গাটা বসলে তো আপনারা বাইরের ভিউটাও বেশ ভালোভাবে পাবেন। তো যাই হোক, এটা হচ্ছে বিলিং কাউন্টারটা, এটাও ভীষণ সুন্দর। এবার আসি একটু ভেতরের দিকটায়। এটা একটা ট্রেনের কামরার মতো করা রয়েছে এবং এর ভেতরে সুন্দর ট্রেনের লাইনও রয়েছে। এখানে কোনো মানুষ খাবার নিয়ে এসে টেবিলে দিয়ে যায় না, অর্ডারটা একজন নিয়ে যায় এবং এই ট্রেনের মাধ্যমে খাবারটা টেবিলে চলে আসে। এছাড়াও প্রত্যেকটা সিটের পাশে একটা করে স্টেশনের নাম লেখা রয়েছে, যেই স্টেশনের খাবার ওই স্টেশনে ঠিক চলে যাবে। তাহলে দেখতেই পেলেন কতটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। তাছাড়াও রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা, আর প্রত্যেকটা কোণায় ভীষণ অ্যাস্থেটিক। এবার আসি খাবার দাবারে। যেহেতু রেস্টুরেন্টের নাম বং পিৎজা, তাই একটা পিৎজা তো নিতেই হবে। তাই আমরা নিয়েছিলাম একটা ওভারলোডেড চিকেন পিৎজা। ভীষণ টেস্টি ছিল, আর কতটা চিজ সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আসি মেন কোর্সে। নিয়েছিলাম 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস, বাটার নান আর চিকেন বাটার মশালা। এবার বলি টেস্টটা কেমন ছিল। ভেজ ফ্রাইড রাইসটা বেশ ভালো ছিল, প্রচুর ভেজিস ছিল, যেমন সুইট কর্ন, গ্রিন মটর, আরও বিভিন্ন রকমের ভেজিস, বেশ ভালো ছিল খেতে। এদিকে বাটার নানটাও সফট ছিল, ঠিকঠাক ছিল, তবে এই চিকেন বাটার মশলাটা একেবারেই বাজে ছিল। আমরা তো কেউই কোনো রকম টেস্ট পাইনি, শুধুমাত্র জোয়ানের দানাগুলো আমাদের মুখে পড়ছিল, আর কোনো রকম টেস্ট পাচ্ছিলাম না আমরা। খুব বাজে লেগেছে আমাদের এটা। আমার মনে হয় বং পিৎজার যতগুলো আউটলেটে আমার যাওয়া হয়েছে তার মধ্যে সব থেকে বাজে খাবার দাবার এখানে। অ্যাম্বিয়েন্স এখানকার যতটা ভালো, খাবার দাবার ঠিক ততটাই বাজে। তো যাই হোক, আমার মনে হয় এখানে খাবার দাবার অনেকটা ইমপ্রুভ করতে হবে। সবশেষে বাইরে বেরিয়ে একটা মিষ্টির দোকান থেকে গুড়ের রসগোল্লা খেয়ে ফিরে এলাম বাড়ি। তো যাই হোক, আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।